হ্যালো, আজকে আমরা আলোচনা করব ক্লাস 11-এর একটা টপিক অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশনটা মোশনের চ্যাপ্টারের মধ্যে একটা পার্ট, ঠিক আছে? তো হোয়াট ইজ অ্যাক্সিলারেশন? অ্যাক্সিলারেশনটা কি? অ্যাক্সিলারেশনটা হলো চেঞ্জ ইন ভেলোসিটি। চেঞ্জ ইন ভেলোসিটি ইজ কল্ড অ্যাক্সিলারেশন। তো কী কী পাচ্ছি? চেঞ্জ ইন ভেলোসিটি মানে হচ্ছে চেঞ্জ ইন ভেলোসিটি উইথ রেসপেক্ট টু টাইম। তো অ্যাক্সিলারেশন মানে কি? অ্যাক্সিলারেশন মানে হলো চেঞ্জ ইন ভেলোসিটি উইথ রেসপেক্ট টু টাইম। উইথ রেসপেক্ট টু টাইম, ঠিক আছে? তো কি পেলাম? হোয়েন এ পার্টিকেল ভেলোসিটি চেঞ্জ, when a particle velocity change তাহলে আমরা কি লিখতে পারি? অ্যাক্সিলারেশন ইকুয়াল টু, অ্যাক্সিলারেশনটা তাহলে কি হচ্ছে? when a particle velocity change then acceleration is average acceleration। তখন কি পাচ্ছি? when a particle velocity change তখন অ্যাক্সিলারেশনটা হয়ে যাচ্ছে অ্যাভারেজ অ্যাক্সিলারেশন ইকুয়াল টু চেঞ্জ ইন ভেলোসিটি v2 minus v1 by t2 minus t1, change in time, right? তো ভেলোসিটি চেঞ্জকে আমি লিখতে পারি ডেল্টা ভি, আর চেঞ্জ ইন টাইমকে লিখতে পারি ডেল্টা টি। তো অ্যাক্সিলারেশনটা কি পেলাম? অ্যাক্সিলারেশনটা পেলাম চেঞ্জ ইন ভেলোসিটি উইথ রেসপেক্ট টু টাইম। তো চেঞ্জ ইন ভেলোসিটিকে আমরা নোটেট করলাম কি দিয়ে? ডেল্টা ভি দিয়ে, আর চেঞ্জ ইন টাইমকে ডেল্টা টি দিয়ে। ক্লিয়ার? এবার আসছে ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশন। ইনস্ট্যান্টেনিয়াসটা কি হচ্ছে? when a স্মল টাইম ইন্টারভ্যালে যখন অ্যাক্সিলারেশনটা চেঞ্জ হচ্ছে, যখন একটা স্মল টাইম, একটা সাম ইনস্ট্যান্ট টাইমে যখন অ্যাক্সিলারেশনটা চেঞ্জ হচ্ছে তখন আমরা তাকে বলবো ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশন। তো কী বললাম? টাইমটাকে হতে হবে ডেল্টা টিকে স্মল, মানে কত স্মল? টেন্স টু জিরো। এটাকে হতে হচ্ছে টেন্স টু জিরো ফর দ্য কেস অফ ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশন। ক্লিয়ার? তো কি লিখতে পারি? অ্যাক্সিলারেশন ইকুয়াল টু লিমিট ডেল্টা টি টেন্স টু জিরো ডেল্টা ভি বাই ডেল্টা টি। ঠিক আছে? কেন? টিটাকে আমরা কি করছি? সবচেয়ে ছোট, কত ছোট করা যায়? একদম টেন্স টু জিরো। সো এটাকে আমরা লিখতে পারি ইন ডেরিভেটিভ ফরম্যাটে। আমরা লিখতে পারি একে ডিভি ডিটি, আমরা ডিভি ডিটি। সো ভিকে আমরা কি লিখতে পারি? ডিডিটি অফ ডিএক্স ডিটি। এক্সটা কি? ডিসপ্লেসমেন্ট। এক্স কি? হোয়ার? এক্স হলো ডিসপ্লেসমেন্ট। এক্সটা হলো ডিসপ্লেসমেন্ট। সো চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট উইথ রেসপেক্ট টু টাইম হচ্ছে ভেলোসিটি। সো চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট উইথ রেসপেক্ট টু টাইম হচ্ছে কি? ভেলোসিটি। ক্লিয়ার? সো আমরা কি লিখতে পারি? ডিডিটি অফ ডিএক্স ডিটি। তো একে আমরা লিখতে পারি ডি টু এক্স বাই ডিটি টু। এটাও একটা অ্যাক্সিলারেশন। ঠিক আছে? তো আমরা কি পেলাম? when a particle velocity change with respect to time it's called acceleration, মানে হচ্ছে v2 minus v1 by t2 minus t1, that is delta v by delta t, মানে একে আমরা বলছি অ্যাভারেজ অ্যাক্সিলারেশন। ক্লিয়ার? সো এবার আমরা এরকম ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশন। ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশনটা কি হচ্ছে? যখন আমরা ডেল্টা টিটাকে খুব ছোটো করে দিচ্ছি। ইনস্ট্যান্টেনিয়াস মানে সাম টাইম ইনস্ট্যান্টে অ্যাক্সিলারেশনের ভ্যালুটা কত, ঠিক আছে? সেটাকে বললাম ডেল্টা টি টেন্স টু জিরো। বোঝা যাচ্ছে? সো কী পেলাম আমরা এখানে? ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশন আইএনটি, অ্যাক্সিলারেশন অফ আইএনটি ডেল্টা টি টেন্স টু জিরো ডেল ভি বাই ডেল টি। তো কী পেলাম আমরা এখানে? সো ডেরিভেটিভ ফরম্যাটে বা ক্যালকুলাস ফরম্যাটে আমরা লিখতে পারি ডিভিডিটি, ডেরিভেটিভ। সো ডিডিটি অফ ভি পেলাম ডিএক্স ডিটি, মাল্টিপ্লাই করে কী পেলাম? ডি টু এক্স ডিটি টু, হোয়ার এক্সটা কী হচ্ছে? ডিসপ্লেসমেন্ট। ক্লিয়ার? এবার আমরা তিনটে গ্রাফ ড্র করব।
তিনটে গ্রাফ ড্র করে দেখব যে অ্যাক্সিলারেশনটা উইথ রেসপেক্ট টু টাইম কেমন চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। তো আমরা গ্রাফ ড্র করে দেখছি, ঠিক আছে। তো আমরা গ্রাফ ড্র করে দেখব যে অ্যাক্সিলারেশনটা উইথ রেসপেক্ট টু টাইম কেমনভাবে চেঞ্জ হচ্ছে। ফার্স্ট ড্র করলাম টাইমের সাথে টাইম ইন সেকেন্ড আর পজিশন ইন মিটার, একটা কার্ভ এইভাবে গেল, একটা কার্ভ এইভাবে গেল, ঠিক আছে। একে আমরা নাম দিলাম এক্স, এটা ভ্যারি করছে উইথ রেসপেক্ট টু টাইম। তো কার্ভটা হচ্ছে এক্স উইথ রেসপেক্ট টু টাইম। টাইমটা দিলাম 1 2 3 4 5 6, ক্লিয়ার। এক্স ওয়াইটাকে কি দিলাম 1 2 3 4 5 6 7, ঠিক আছে। ধরলাম গাড়িটা এখান থেকে কি এই পয়েন্টে কি থেমে গেল, এই কার্ভে এখানে কি থেমে গেছে। তো আমরা কি পেলাম, তো ফাইনাল পয়েন্টের টাইম কত পেলাম, এটাকে দিলাম t2, এটাকে দিলাম এইখান দিয়ে শুরু হয়েছে দিলাম দ্যাট ইজ t1, ঠিক আছে। এবার এদিকে এটা দিলাম x1, এদিকে দিলাম এটাকে আমি এখানে x2। তো এই ধরো এই পয়েন্টটা থেকে, তো এইটুখানি কি, এইটুখানি হলো ডেল্টা টি চেঞ্জ ইন টাইম, টাইমটা কতটা চেঞ্জ হয়েছে। এদিকে কি পেলাম ওয়াই অ্যাক্সিসে ডেল্টা এক্স ডিসপ্লেসমেন্ট, মানে পজিশনটা কতটা চেঞ্জ হয়েছে। ডেল্টা এক্সটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, মানে পজিশনটা কতটা চেঞ্জ হয়েছে, ক্লিয়ার। তো ওয়াই অ্যাক্সিসে পেলাম ডিসপ্লেসমেন্ট আর এক্স অ্যাক্সিসে পেলাম টাইমটা, ক্লিয়ার। এইটা হচ্ছে অ্যাক্সিলারেশন। দেখো যত টাইম যত চেঞ্জ হচ্ছে কী হচ্ছে, ডিসপ্লেসমেন্টটা ততটা আস্তে আস্তে বাড়তে থাকছে, মানে অ্যাক্সিলারেট করছে গাড়িটা, ক্লিয়ার। নেক্সট ডায়াগ্রামটা আমরা দেখব ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ। কি দেখবো, ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ। সেটা কি পেলাম আমরা, ধরো টি ইন সেকেন্ড, ভি ইন মিটার পার সেকেন্ড, ভি হচ্ছে মিটার পার সেকেন্ড ইউনিট। তো সেটা কি পেলাম আমরা, ধরো 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, ধরলাম 1 সেকেন্ড অব্দি গাড়িটা দাঁড়িয়েছিল, তারপরে গাড়িটা কি করলো, একটা ভেলোসিটি নিয়ে এগোলো, মানে অ্যাক্সিলারেট করলো, ভেলোসিটিটা চেঞ্জ হলো। তারপরে কি হলো, কিছুক্ষণ গেল, তারপর কি হলো কনস্ট্যান্ট ভেলোসিটি, এখানে হলো ভেলোসিটিটা গেইন করলো, এইটুকুনি পোর্শনে কি হলো ভেলোসিটিটা গেইন করলো, তারপর কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে গেল, তারপরে ডিসেলারেশন করলো, ক্লিয়ার। মানে ভেলোসিটি আস্তে আস্তে করে কমতে থাকলো। তো এটার নাম দিলাম ভিটি। থার্ড একটা গ্রাফ ড্র করছি, বোঝাচ্ছে তো কি হচ্ছে। থার্ড একটা গ্রাফ ড্র করলাম, এটা দিলাম টাইম, এটা দিলাম এটি, সরি এ অফ মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে অ্যাক্সিলারেশন উইথ রেসপেক্ট টু টাইম দেখছি আমরা, ঠিক আছে। কি দেখবো আমরা, 1 2 3 4 5 6 7, ধরো গাড়িটা কিছুক্ষণ এগিয়ে গেল, তারপরে 1 সেকেন্ড কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন নিয়ে থাকলো, মানে অ্যাক্সিলারেশন পজিটিভে থাকলো। তারপরে কিছুক্ষণ যাওয়ার পর দেখলাম গাড়িটা আস্তে করে নিচে 2 সেকেন্ড ডিসেলারেশন করেছে, মানে গাড়িটা ব্রেক প্রেস করেছে, মানে গাড়িটা স্লো হচ্ছে, তারপর আবার চলতে থাকলো। তো এটা হচ্ছে অ্যাক্সিলারেশন, এটা ডিসেলারেশন, ক্লিয়ার বোঝা যাচ্ছে। তাহলে কি হলো, তো অ্যাক্সিলারেশনটা তাহলে কি পেলাম আমরা, চেঞ্জ ইন ভেলোসিটি উইথ রেসপেক্ট টু টাইম। সো পজিশন চেঞ্জ হচ্ছে এখানে দেখতে পাচ্ছি, তাতে কি হলো ডিসপ্লেসমেন্টটা ভ্যারি করে গেল। তারপরে দেখলাম ভেলোসিটি কখনো গেইন করতে করতে গেল, কনস্ট্যান্ট গেল, তারপর ফল করলো। এবার দেখলাম অ্যাক্সিলারেশনটাই থাকলো, এটা ডিসেলারেশন হয়ে গেল, নেগেটিভে চলে গেল। কেন, অ্যাক্সিলারেশনটার দিকে পজিটিভ হয় 1 2 3, এদিকে হয় -1 -2 -3। তুই পজিটিভ আর নেগেটিভ দুটো ডিরেকশন থেকে আমরা অ্যানালিসিস করতে পারলাম যে অ্যাক্সিলারেশনটা হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। কেন ভেক্টর কোয়ান্টিটি, এটা ডিরেকশনের উপর ডিপেন্ড করে,
পজিটিভ ডিরেকশন হচ্ছে না নেগেটিভ ডিরেকশন হচ্ছে, এগুলো ডিরেকশনটার উপর ডিপেন্ড করে যাচ্ছে, তাহলে অ্যাক্সিলারেশনটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। ক্লিয়ার? আর অ্যাক্সিলারেশনের ইউনিট কি? অ্যাক্সিলারেশন মানে হচ্ছে ভেলোসিটি বাই টাইম। ভেলোসিটি মানে কি, মানে ইউনিট কি? ভেলোসিটি ইউনিট হলো মিটার পার সেকেন্ড, টাইম হচ্ছে সেকেন্ড, তাহলে হলো কি মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর একটা ইউনিট দেখতে পারি মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটারকে আমরা দিতে পারি এল, পার সেকেন্ড স্কোয়ারকে আমরা দিতে পারি টি স্কোয়ার। মেজারমেন্ট ডাইমেনশনাল অ্যানালিসিসে দেখেছি আমরা, তো কী পেলাম আমরা? এল টি টু দি পাওয়ার -2। এটাও একটা ইউনিট, এটাও একটা ইউনিট। ক্লিয়ার? এবার আমরা আলোচনা করব কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশনে কিছু ইকুয়েশন। কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন, তো কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশনে কিছু বেসিক ইকুয়েশন আছে, সেগুলো আমরা এবার একটা একটা করে ডিরাইভ করব। তো ফার্স্ট বেসিক ইকুয়েশনটা কি? ফার্স্ট বেসিক ইকুয়েশনটা হলো অ্যাভারেজ অ্যাক্সিলারেশন ইকুয়াল টু আমরা কি জানি? অ্যাভারেজ অ্যাক্সিলারেশন ইকুয়াল টু আমরা জানি ভেলোসিটি চেঞ্জ বাই টাইম, বাই টাইম। তো সেটা কি করে পাবো? সেটা পেলাম, ধরো একটা গ্রাফ, সেখানে ভি ভার্সেস টি আমরা প্লট করবো। সেখানে কি করবো আমরা? ভি ভার্সেস টি আমরা প্লট করবো। তো দিলাম ভি, এদিকে দিলাম টি। তো গাড়িটা হলো কি, ফার্স্টে একটা ইনিশিয়াল ভেলোসিটিতে ছিল, গাড়িটা কি করলো? একটা ইনিশিয়াল ভেলোসিটিতে ছিল, সেটাকে নাম দিল আমরা v0। ক্লিয়ার? কিছুক্ষণ পর গাড়িটা একটা অ্যাক্সিলারেট করে এইখানটা পৌঁছলো, তখন সেটা হলো v, মানে ফাইনাল ভেলোসিটি। ঠিক আছে? সেটা কতক্ষণে পৌঁছলো? সেটা হচ্ছে টি টাইমে পৌঁছলো, সেটা টি টাইমে পৌঁছলো। তো আমরা এখান থেকে কি পেলাম? অ্যাভারেজ অ্যাক্সিলারেশন ইন্টু টি ইকুয়াল টু ভি মাইনাস v0। ক্লিয়ার? তো এই ইকুয়েশনটা দেখো অনেকটা y ইকুয়াল টু mx প্লাস c কে স্যাটিসফাই করছে। কি হবে? v ইকুয়াল টু v0 প্লাস অ্যাভারেজ অ্যাক্সিলারেশনকে আমি বললাম অ্যাক্সিলারেশন, ঠিক আছে, অ্যাজিউম করলাম অ্যাক্সিলারেশন, দ্যাট ইজ ইকুয়াল টু a ইন্টু টি। তো সেটা স্যাটিসফাই করছে y ইকুয়াল টু mx প্লাস c কে। কী হবে? y ইকুয়াল টু mx প্লাস c, একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন। y আর x হচ্ছে ভ্যারিয়েবল, আর সিটা কি ছিল? y অ্যাক্সিসে কনস্ট্যান্ট, y অ্যাক্সিসে কনস্ট্যান্টটা ছিল c। কীরকম? এটা হচ্ছে m, মানে স্লোপ, মানে স্লোপ। তো এখানে আমরা কী পেলাম? এখান থেকে আমরা তো v0টা হচ্ছে কনস্ট্যান্ট পেলাম আমরা, v0টা হচ্ছে কনস্ট্যান্ট, এটা হচ্ছে m, মানে এটা হচ্ছে স্লোপ, এ হলো কি এখানে স্লোপ। ঠিক আছে? এবার আমরা ডিফারেন্সিয়েট করলাম, এবার আমরা কি করলাম? ডিফারেন্সিয়েট করলাম, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু টি। তাহলে আমরা কি পাবো? এখানে পাবো যে ডিভি ডিটি ইকুয়াল টু কনস্ট্যান্টের ডেরিভেটিভ করলে কি পাই? 0। সো পরে থাকছে এ, টি এর ডেরিভেটিভ হচ্ছে 1। সো পেলাম আমরা ডিভি ডিটি ইকুয়াল টু এ। ক্লিয়ার? তো ফার্স্ট বেসিক ইকুয়েশনটা কি ছিল? ফার্স্ট বেসিক ইকুয়েশনটা হলো এইটা। ঠিক আছে? এখানে যদি আমি বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করি, তাহলে কি অ্যাপ্লাই করলাম? বাউন্ডারি কন্ডিশন
সেটা হচ্ছে ইফ টি ইকুয়াল টু 0 পুট করি, যদি টি ইকুয়াল টু 0 পুট করি তাহলে কি পেলাম, ভি ইকুয়াল টু v0, মানে ইনিশিয়াল ভেলোসিটি ইকুয়াল টু ফাইনাল ভেলোসিটি অ্যাট টি ইকুয়াল টু 0। ঠিক আছে, তো এইটা হচ্ছে ফার্স্ট বেসিক ইকুয়েশনটাকে নাম দিলাম আমরা 1। যখন পড়বে কি করবে, এগুলো একটা নোটস বানিয়ে নেবে, নিজের মতো ল্যাঙ্গুয়েজে লিখে একটা নোটস বানাতে থাকবে, তাহলে সুবিধা হবে। এবার আসছে সেকেন্ড বেসিক ইকুয়েশন। এবার আসছে কি সেকেন্ড বেসিক ইকুয়েশন। সেকেন্ড বেসিক ইকুয়েশনটা কি হবে, সেকেন্ড বেসিক ইকুয়েশনটা কি করে পাবো, সেকেন্ড বেসিক ইকুয়েশনটা পাবো সেকেন্ড বেসিক ইকুয়েশন, সেকেন্ড বেসিক ইকুয়েশন সেকেন্ড বেসিক ইকুয়েশনটা পেলাম, ধরো অ্যাভারেজ ভেলোসিটি ইকুয়াল টু হচ্ছে ভি অ্যাভারেজ হচ্ছে ডিসপ্লেসমেন্ট বা চেঞ্জ ইন পজিশন x মাইনাস x0 বাই টাইম, মানে এইটুকুনি হচ্ছে ডিসপ্লেসমেন্ট মানে চেঞ্জ ইন পজিশন বাই টাইম। সো লিখতে পারি আমরা এটাকে x মাইনাস x0 ইকুয়াল টু টি ইন্টু ভি অ্যাভারেজ, এটাকে নাম দিলাম সেকেন্ড ইকুয়েশন, এটাকে নাম দিলাম আমরা সেকেন্ড ইকুয়েশন। x0টা কি, হোয়াট ইজ x0? x0টা হচ্ছে যখন পার্টিকেলটা যখন বা গাড়িটা যখন স্টার্টিং পজিশনে ছিল, when t equal to 0 then x equal to 0, মানে x equal to 0 বলে তো কিছু হয় না, কোনো না কোনো একটা পজিশনে ছিল, গাড়িটা রেস্টে দাঁড়িয়ে আছে, মানে এমন তো না যে গাড়িটা 0তে দাঁড়িয়ে আছে, তারও একটা পজিশন আছে, সেই পজিশনের ভ্যালুটা হচ্ছে x0। ক্লিয়ার? তো x0টা কি, মানে গাড়িটা ইনিশিয়াল যে পয়েন্টে দাঁড়িয়েছিল সেটাই হচ্ছে পজিশন গাড়ি, সেটাই হচ্ছে x0। নাও এবার দেখছি অ্যাভারেজ ভেলোসিটি অ্যাট এনি টাইম ইন্টারভ্যাল কি পাবো, অ্যাভারেজ ভেলোসিটি অফ এনি টাইম ইন্টারভ্যাল কি পাবো, পাবো আমরা ভি অ্যাভারেজ ইকুয়াল টু হাফ অফ ইনিশিয়াল ভেলোসিটি প্লাস ফাইনাল ভেলোসিটি। ছোটোবেলা আমরা করেছি যে অ্যাভারেজ মানে কি হয়, টোটাল সাম বাই টাইম। কি অ্যাভারেজ মানে টোটাল যতগুলো আছে সেগুলোকে অ্যাড করো, করে তার নাম্বারটাকে ডিভাইড করে দাও, কতগুলো আছে তার নাম্বারটাকে ডিভাইড করে দাও। ঠিক আছে, টোটাল যতগুলো আছে, তা কী পেলাম আমরা এখানে, এটাকে নাম দিলাম 3 নম্বর ইকুয়েশন। সো 1 নম্বর ইকুয়েশন থেকে ফ্রম ইকুয়েশন 1 আমি কি লিখতে পারি, ভি ইকুয়াল টু v0 প্লাস এটি। সো কী করলাম, এখানে আমি ভি এর ভ্যালুটা পুট করে দিলাম, ইকুয়েশন 1-এ ভি এর ভ্যালুটা 3-এ পুট করে, তাহলে কী পাবো, ভি অ্যাভারেজ ইকুয়াল টু হাফ অফ v0 প্লাস এটি, দ্যাট ইজ ইকুয়াল টু কী পেলাম, হাফ অফ 2v0 প্লাস এটি, v0 half of 80, that is v average। এটাকে নাম দিলাম 4 নম্বর ইকুয়েশন। তো 4 নম্বর ইকুয়েশনের ভ্যালুটাকে ভি অ্যাভারেজ ভ্যালুটাকে আমি 2 নম্বর ইকুয়েশনে পুট করব, করে কি পাবো, x মাইনাস x0 ইকুয়াল টু টি ইন্টু ভি অ্যাভারেজ কী পেলাম, v0 প্লাস হাফ অফ 80, দ্যাট ইজ ইকুয়াল টু কী পেলাম, v0t plus half of 80 square, that is x equal to x0। এটা হচ্ছে সেকেন্ড বেসিক ইকুয়েশন, এটা হলো সেকেন্ড বেসিক ইকুয়েশন। তো এটার নাম দিলাম আমরা 5 নম্বর। ঠিক আছে, বোঝা গেল কি করে সেকেন্ড বেসিক ইকুয়েশনটা হলো। এবার থার্ড বেসিক ইকুয়েশনটা কি করে পাবো, থার্ড বেসিক ইকুয়েশনটা পাবো ধরো 1 নম্বর থেকে এইখান থেকে ধরো 1 নম্বর ইকুয়েশন ফ্রম ইকুয়েশন 1 থেকে আমরা লিখতে পারি ভি ইকুয়াল টু v0 প্লাস এটি, এখান থেকে আমি টিটাকে রিপ্লেস করব,
টিটাকে নিলাম, টি ইকুয়াল টু পেলাম ভি মাইনাস ভি জিরো বাই এ, বোঝা যাচ্ছে? তো এটাকে নাম দিলাম আমি 6 নম্বর ইকুয়েশন, এটাকে নাম দিলাম আমি 6 নম্বর ইকুয়েশন। তো 6 নম্বর ইকুয়েশনে টি এর ভ্যালুটাকে আমি 5 নম্বরে পুট করব। তো 6 নম্বরের ইকুয়েশনে কার ভ্যালু, টি এর ভ্যালুটাকে আমি 5 নম্বরে পুট করব। দেখি কি পাই, পেলাম যে এক্স মাইনাস এক্স জিরো ইকুয়াল টু ভি জিরো ইন্টু টি এর ভ্যালু হচ্ছে ভি মাইনাস ভি জিরো বাই এ প্লাস হাফ অফ এ, টি এর ভ্যালু হচ্ছে ভি মাইনাস ভি জিরো বাই এ, বোঝা গেল? তো আমরা কি পেলাম এখানে, আমরা পেলাম যে ভি জিরো ভি মাইনাস ভি জিরো স্কোয়ার বাই এ প্লাস হাফ অফ, ঠিক আছে, একটা স্কোয়ার মিসিং ছিল, স্কোয়ার, ঠিক আছে, প্লাস হাফ অফ, এখান থেকে একটা এ কাটবে, এই এস, এখান থেকে একটা এ কেটে একটা এ থেকে যাবে, কারণ একটা এ স্কোয়ার হবে, এ থেকে যাবে, তাহলে কি থাকছে ভি জিরো স্কোয়ার ভি মাইনাস ভি জিরোর হোল স্কোয়ার বাই এ, কারণ এ স্কোয়ার হতো একটা এ কেটে যেত, ঠিক আছে? তো কী পেলাম আমরা, ভি জিরো ভি মাইনাস ভি জিরো স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার কী হয়, ভি স্কোয়ার মাইনাস টু ভি ভি জিরো প্লাস ভি জিরো স্কোয়ার বাই টু এ। এবার আমরা করবো কি, এবার আমরা টোটালটাকে এলসিএম করবো, এবার আমরা কী করবো, এবার আমরা টোটালটাকে এলসিএম করবো, ঠিক আছে? তো কী পাবো আমরা, টু এ, সে টুটা কী হবে এদিকে, টুটা এদিকে আসবে, টু ভি জিরো ভি মাইনাস টু ভি জিরো স্কোয়ার প্লাস ভি স্কোয়ার মাইনাস টু ভি ভি জিরো প্লাস ভি জিরো স্কোয়ার, ক্লিয়ার হচ্ছে? তো কী পাবো আমরা এখানে, দেখো এইটা প্লাস টু ভি জিরো ভি মাইনাস টু ভি জিরো ভি, তাহলে এই দুটো কেটে যাবে, তো এখানে কি পড়ে থাকছে, ভি স্কোয়ার মাইনাস ভি জিরো স্কোয়ার, কেন মাইনাস টু ভি জিরো স্কোয়ার প্লাস ভি জিরো স্কোয়ার বাই টু এ ইকুয়াল টু এক্স মাইনাস এক্স জিরো, ক্লিয়ার? তো এটা কি পেলাম আমরা এখানে, এক্স মাইনাস এক্স জিরো ইকুয়াল টু, তো আমরা লিখতে পারি এখানে আমরা যে দ্যাট ইজ ভি স্কোয়ার মাইনাস ভি জিরো স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু টু এ এক্স মাইনাস এক্স জিরো, দ্যাট ইজ ইকুয়াল টু লিখতে পারি ভি স্কোয়ার ইকুয়াল টু ভি জিরো স্কোয়ার প্লাস টু এ এক্স মাইনাস এক্স জিরো, দ্যাট ইজ থার্ড বেসিক ইকুয়েশন। তো এটা হচ্ছে থার্ড বেসিক ইকুয়েশন, তো এটার নাম দিলাম আমরা 7 নম্বর, বোঝা যাচ্ছে কীভাবে আসছে? ওকে, তো নোট করে নেবে কিন্তু, হ্যাঁ মাথায় রাখবে, নোট করতে হবে। তো আমরা এবার এখান থেকে আমরা দেখবো যে 3টে বেসিক ইকুয়েশন থেকেও আমরা আরও কিছু ইকুয়েশন বার করতে পারি, ঠিক আছে? জাস্ট কিছু প্লাস মাইনাস করে বার করবো আমরা, ওকে? যেমন ধরো ইকুয়েশন 1 আর ইকুয়েশন 5, এই দুটোতে কী পাই, ধরো ইকুয়েশন 1, বেসিক ইকুয়েশন 1, বেসিক ইকুয়েশন 1 থেকে আমরা কী লিখতে পারি, বেসিক ইকুয়েশন 1 থেকে লিখতে পারি ভি ইকুয়াল টু ভি জিরো প্লাস এটি, এখান থেকে আমরা এইটা কী হবে, এ ইকুয়াল টু পাচ্ছি আমরা এখানে ভি মাইনাস ভি জিরো বাই টি দ্যাট ইজ ইকুয়াল টু এ, ক্লিয়ার? এটাকে নাম দিলাম আমরা 8 নম্বর ইকুয়েশন, এটাকে নাম দিলাম আমরা 8 নম্বর ইকুয়েশন। তো 8 নম্বর ইকুয়েশনটাকে কোথায় পুট করছি, 5 নম্বরে পুট করছি, করে কি পাবো, ঠিক আছে, করে পাবো এক্স মাইনাস এক্স জিরো ভি জিরো টি প্লাস হাফ অফ এ টি স্কোয়ারকে লিখলাম ভি মাইনাস ভি জিরো বাই টি ইন্টু টি স্কোয়ার, ক্লিয়ার? এটাকে রিপ্লেস করলাম, তাহলে কি পেলাম আমরা এখানে, পেলাম যে এক্স মাইনাস এক্স জিরো ইকুয়াল টু ভি জিরো টি প্লাস হাফটা থাকছে, একটা টি পড়ে থাকবে, কি পড়ে থাকছে, ভি মাইনাস ভি জিরো ইন্টু টি, তো সেটাকে লিখতে পারি আমরা ভি জিরো টি প্লাস হাফ অফ ভি টি মাইনাস হাফ অফ ভি জিরো টি, জাস্ট এটাকে মাল্টিপ্লাই করে ইন্টু টি দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, ঠিক আছে? তো এটা আমি কি লিখতে পারি,
এই দিক দিয়ে দেখো এখান থেকে এটা 1 মাইনাস হাফ করলে কি পাই হাফ অফ v0t প্লাস হাফ অফ vt। সো এখান থেকে লিখতে পারি হাফ কমন নিলাম, হাফ কমন নিয়ে কি পড়ে থাকছে v0 প্লাস v ইন্টু টি দ্যাট ইজ ইকাল টু x মাইনাস x0। এটাকে নাম দিলাম 9 নম্বর ইকুয়েশন। ক্লিয়ার হলো? এটাও একটা বেসিক ইকুয়েশন বলতে পারো, জাস্ট এদিক ওদিক করে বার করলাম আমরা, এদিকে ইকুয়েশনে কিছু প্লাস মাইনাস করে আমরা 9 নম্বর ইকুয়েশন ডিরাইভ করতে পারলাম। ঠিক আছে, এবার আসছে ধরো v0কে রিপ্লেস করলাম। এবার আমি এই v0কে রিপ্লেস করব, এখানে কি দিয়ে করলাম আবার ইকুয়েশন 1, আবার বেসিক ইকুয়েশন 1 থেকে ধরো আমি এখান থেকে কি লিখতে পারি, এটাকে একটু চেঞ্জ করলাম। ঠিক আছে, তো v0 ইকুয়াল টু লিখতে পারি v মাইনাস 80, এটা দিলাম 10 নম্বর ইকুয়েশন। 10 নম্বর ইকুয়েশনের ভ্যালু 9 নম্বরে পুট করবো। কী করবো 10 নম্বরের ভ্যালু 9 নম্বরে পুট করব, করে কী পাবো আমরা এখানে পাবো যে হাফ অফ v0কে রিপ্লেস করলাম v মাইনাস 80 প্লাস v ইন্টু টি। তো কী পেলাম আমরা এখানে হাফ অফ 2v মাইনাস 80 ইন্টু টি। তো এখান থেকে লিখতে পেলাম আমরা এই 2 কেটে যাবে, ওখানে থাকবে vt মাইনাস হাফ অফ 80 স্কোয়ার। দেখো ভাগ করে তার পাবে এই দুটো টি কেটে যাবে, v ইন্টু টি হাফ অফ 80 স্কোয়ার দ্যাট ইজ ইকাল টু x মাইনাস x0। এটাকে নাম দিলাম 11 নম্বর ইকুয়েশন। ক্লিয়ার হলো? তাহলে তো কতগুলো ইকুয়েশন আমরা ডিরাইভ করতে পারলাম একসাথে, এটাও একটা বেসিক ইকুয়েশন। এই মাইনাস সাইনটা কেন এলো, মাইনাস সাইনটা এলো নেগেটিভ অ্যাক্সিলারেশন। ঠিক আছে, যেটা অ্যাক্সিলারেশনটা আস্তে আস্তে করে যখন গাড়িটা স্লো হচ্ছে, মানে নেগেটিভ অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশনটাও তো একটা ভেক্টর, তো এটার জন্য এলো কি নেগেটিভে। ঠিক আছে, তো 5টা বেসিক ইকুয়েশন আমরা কী কী পেলাম, 3টে বেসিক ইকুয়েশন, মানে এদিক ওদিক করে 5টা করলাম, অ্যাড কিছু সাবট্রাকশন করে। তো 5টা ইকুয়েশন কী কী পেলাম দেখা যায়। ফার্স্ট ইকুয়েশন পেলাম v ইকুয়াল টু v0 প্লাস 80, 1 নম্বর। 2 নম্বর ইকুয়েশন কী পেলাম x মাইনাস x0 v0t প্লাস হাফ অফ 80 স্কোয়ার। থার্ড ইকুয়েশন কী পেলাম v স্কোয়ার ইকুয়াল টু v0 স্কোয়ার প্লাস 2a x মাইনাস x0। ফোর্থ ইকুয়েশন পেলাম আমরা এটা x মাইনাস x0, 9 নম্বরটা হচ্ছে ফোর্থ ইকুয়েশন, হাফ অফ v0 প্লাস vt। আর ফিফথ ইকুয়েশন কী হলো, ফিফথ ইকুয়েশনটা হলো লাস্ট যেটা, সেটা হলো জাস্ট x মাইনাস x0 v0t মাইনাস হাফ অফ 80 স্কোয়ার। 5টা বেসিক ইকুয়েশন, এটা ফর্মে রেখে দাও, এটা নোট করে রাখবে খাতার কোথাও, কারণ ম্যাথস করতে গেলে এই 5টি ইকুয়েশন কিন্তু খুব লাগবে আমাদের। ঠিক আছে, এবার আমরা ক্যালকুলাস মেথডে এই ইকুয়েশনগুলো কী করে ডিরাইভ করা যায় আমরা একটু দেখব। ঠিক আছে, ফার্স্ট হচ্ছে অ্যাক্সিলারেশন মানে আমরা কী জানি dv/dt। ঠিক আছে, সো আমরা dv ইকুয়াল টু কী লিখতে পারি adt। টেকিং ইন্টিগ্রেশন বোথ সাইড করলে কি পাবো a কনস্ট্যান্ট dt, কারণ আমরা কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন নিয়ে স্টাডি করছি। সো dv কে ইন্টিগ্রেট করলে কি পাই v, অ্যাক্সিলারেশনের জায়গায় থাকলো, dt কে করলে কি পাবো t প্লাস c, একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, সিটা হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। নাও উই অ্যাপ্লাই বাউন্ডারি কন্ডিশন। বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করলে আমরা কী পাবো, যখন টাইম ইকুয়াল টু 0 মানে ইনিশিয়াল স্টেজে ধরো গাড়িটা একটা জায়গায় দাঁড়িয়ে ছিল চলছে না, তখন ভেলোসিটি কী আছে v ইকুয়াল টু 0, গাড়িটা চলছে না গাড়িটা দাঁড়িয়ে আছে, তাহলে আমরা c ইকুয়াল টু কী পেলাম 0, সো v ইকুয়াল টু 80। ঠিক আছে, এবার ভেলোসিটি ইকুয়াল টু আমরা কী জানি, ভেলোসিটি ইকুয়াল টু জানি আমরা
v equal to dx dt. Clear? So dx equal to কি লিখতে পারি v dt. Clear? Taking integration both side v dt. So v কে আমরা এবার কি লিখতে পারি ফার্স্ট বেসিক ইকুয়েশন আমরা কি জানি ফার্স্ট বেসিক ইকুয়েশন জানি v0 plus at into dt. তো এটাকে আমরা কি লিখতে পারি v0 dt plus at dt. ds কে ইন্টিগ্রেট করে আমরা কি পাবো x. v0 dt কে কি লিখতে পারি v0 dt plus at dt. সো x ইকুয়াল টু কি লিখতে পারলাম আমরা v0টা বার করলাম dt প্লাস এটা বার করলাম t dt. v0 dt ইন্টিগ্রেশন কি হবে t a t dt ইন্টিগ্রেশন কি হবে t dt ইন্টিগ্রেশন হবে ধরো x টু দি পাওয়ার m dx এই ইন্টিগ্রেট করলে আমরা কি পাই এর ইন্টিগ্রেট করলে আমরা পাই x টু দি পাওয়ার m প্লাস 1 বাই m প্লাস 1. সিমিলারলি আমরা কি লিখতে পারি t টু দি পাওয়ার 1 প্লাস 1 বাই 1 প্লাস 1. সো v0 t প্লাস half of at square that is equal to a. এটা আমরা বার করতে পারি. তো ক্যালকুলাস মেথডে আমরা এরকম কিছু ইকুয়েশন ডিরাইভ করতে পারি. ওকে, প্রশ্ন আসতেই পারে যে এরপরে এই দুটোর পর একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট কেন আসবে না আসতেই পারে আগের মতো এখানে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট আসতে পারে এখানেও একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট আসতে পারে. তো সি এর ভ্যালুটা কী হবে আমি এখানে ইগনোর করে গেলাম. তো দেখিয়ে দিই সি এর ভ্যালুটা কী হবে এখানে ইগনোর করতে পারো বাট জেনে রাখো সি এর ভ্যালু কী হবে যদি বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করি. নাও অ্যাপ্লাইং দ্য বাউন্ডারি কন্ডিশন. বাউন্ডারি কন্ডিশন কী হবে টি ইকুয়াল টু 0 টি ইকুয়াল টু 0. সে এক্সটা হচ্ছে এখানে ডিসপ্লেসমেন্ট এক্সটা হচ্ছে এখানে ডিসপ্লেসমেন্ট. তো ডিসপ্লেসমেন্টের ভ্যালুটা তাহলে কী হচ্ছে 0. সো সি ইকুয়াল টু 0. ঠিক আছে, তো 0টা পুট করে দাও আর না করে দাও একই ব্যাপার. ঠিক আছে, এবার প্রশ্ন আসে অ্যাক্সিলারেশনটা কি ম্যাথামেটিক্যালি. তো আমরা এতক্ষণ দেখলাম যে অ্যাক্সিলারেশনটা ক্যালকুলেশন করলাম বিভিন্ন ইকুয়েশন সলভ করলাম ডিরাইভ করলাম. বাট প্রশ্ন আসতে পারে অ্যাক্সিলারেশনটা কি. ধরো আমরা যখন গাড়ি করে যাই একটা বাসে করে যাচ্ছি যখন বাসটা যখন একটা খুব হাইলি অ্যাক্সিলারেট করছে তখন আমরা কী করি একটু পিছন দিকে হেলে যাই. ঠিক আছে, সিটের দিকে হেলে যাই বা পিছন দিকে সরে আসি. যেমন ধরো কোনো পার্কে ধর রোলার কোস্টার যখন যায় না তখন কী মনে হয় যে আস্তে 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 করে উপরের দিকে উঠছে 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 যাচ্ছে তখন কিন্তু অতটা অসুবিধা হয় না কেন কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে আস্তে আস্তে করে এগোচ্ছে. এইবার যেই টপ থেকে নিচের দিকে নামছে ভাবো ভালো করে ভেবে দেখো যখনই উপর থেকে নিচের দিকে নামছে তখন কি হচ্ছে তখন দেখবে খুব একটা হাইলি অ্যাক্সিলারেট করলো গাড়িটা তখন কি চেঁচাই চেঁচাতে শুরু করে দিই. কেন তখন একটা অ্যাক্সিলারেশনটাকে ফিল করছি হাই অ্যাক্সিলারেশনটাকে আমরা ফিল করছি হাইলি অ্যাক্সিলারেশন. আবার যখন নিচ থেকে যখন আস্তে আস্তে করে উপরের দিকে উঠছে তখন কী হয় আবার গাড়িটা কি একটা ব্রেক প্রেস করলো তখন ব্রেকটা কী হয় যেন একটা হাক্কা সামনের দিকে ঝুঁকে যাই তখন কী হয় যেন সামনের দিকে ঝুঁকে গেলাম. হট করে ধরে অ্যাক্সিলারেশনটাকে আস্তে আস্তে করে যখন থেমে গেল তখন কী হয় আমরা সামনের দিকে ঝুঁকে যাই ঝুঁকে গিয়ে আবার উঠতে শুরু করলো. হয় না একটা বাস খুব জোরে যাচ্ছিল হঠাৎ করে যে ব্রেক প্রেস করে তখন কি আমরা সামনের দিকে ঝুঁকে যাই সামনের দিকে এগিয়ে যাই. ঠিক আছে, তো আমরা এটাই হচ্ছে অ্যাক্সিলারেশন আর ডিসিলারেশনটাকে আমরা এইভাবে ফিল করতে পারি. মেইনলি কনস্ট্যান্ট ভেলোসিটি অতটাও ফিল করি না কেন গাড়িটা এগোচ্ছে এগোচ্ছে আমার বডিটা হ্যাবিট হয়ে গেছে কনস্ট্যান্টে যাচ্ছে. বাট যখন অ্যাক্সিলারেশনটা কী হচ্ছে একটা সার্টেন টাইমে ঘটে বাট ডিঅ্যাক্সিলারেশনটা কী হচ্ছে সার্টেন টাইমে ঘটে. তো সার্টেন বা ইনস্ট্যান্ট টাইমে যখনই হচ্ছে সেটা আমরা ফিল করছি. ঠিক আছে, ওই পার্কে যেটা যাচ্ছি আমরা যে 50 টাকা 100 টাকা যেটা দিই সেটা আমরা কী ফিল করি জাস্ট অ্যাক্সিলারেশনটাকে ফিল করার জন্য টাকাটা দিই কনস্ট্যান্ট ভেলোসিটির জন্য নয়. ঠিক আছে, তো অ্যাক্সিলারেশনটা পড়ো. ঠিক আছে, একটা ম্যাথস করে দেখি আমরা যে ফ্রি ফল বডি বা ফ্রি ফল অ্যাক্সিলারেশন কী হবে ধর উপর থেকে একটা কিছু পড়ে গেল নিচে তার অ্যাক্সিলারেশনটা কেমন হবে একটা ম্যাথামেটিক্যালি আমরা একটা ম্যাথস একটা প্রবলেম সলভ করে আমরা সেটা দেখব. ঠিক আছে, তো আমরা একটা প্রবলেম দেখছি. প্রবলেমটা দেওয়া আছে when a boy tosses a ball up along a y-axis with the initial velocity 12 meter per second. ঠিক আছে, when a boy tosses a ball
তো আমরা দেখছি এবার ফ্রি ফল বডির ম্যাথস দেখছি এটা, ঠিক আছে? এটা মনে রাখছি, এটা ফ্রি ফল বডি। ধর একটা ছেলে একটা বলকে টস করলো, হোয়েন এ বয় টসেস এ বল, বলটা কোন দিকে গেল? উপর দিকে গেল নিশ্চয়, আস্তে আস্তে করে, ধরো আস্তে 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 করে এতটা উপরে গেল, ঠিক আছে? গিয়ে বলটা কি হলো? থেমে গেল, থেমে আবার বলটা কি হলো? আস্তে 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 নিচের দিকে নামছে, ক্লিয়ার? এইখানে ওয়াইটা ছিল 0, অ্যালং ওয়াই অ্যাক্সিসে ধরলাম আমি, ম্যাক্সিমাম হাইটে উপরের দিকে উঠছে বলে তাই ওয়াই অ্যাক্সিস বলাই আছে, এটা ওয়াই অ্যাক্সিস বলা আছে। তাহলে এখানে ম্যাক্সিমাম হাইট ধরলাম ওয়াই ইকুয়াল টু ওয়াই, ম্যাক্স হাইট কী দিলাম আমি এখানে? ম্যাক্স হাইট, ম্যাক্স হাইট ধরলাম যে ওয়াই, ওয়াইটা হচ্ছে ম্যাক্স হাইট, ক্লিয়ার? সো এখান থেকে যখন বলটা আস্তে আস্তে করে উপর দিকে উঠছে, তখন তার ভেলোসিটি কী হচ্ছে? ভেলোসিটি আস্তে 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 কমছে। ভেলোসিটিটা কী হচ্ছে? যখন বলটা নিচ থেকে উপর দিকে উঠছে কমছে, কমতে 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 এখানে কী হয়ে গেল? 0 হয়ে গেল, ক্লিয়ার? আবার যখন বলটা উপর থেকে নিচের দিকে যখন নামছে আস্তে আস্তে করে, তখন ভেলোসিটি কী হচ্ছে? ওটা গেইন করছে, করতে 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 নামছে। তো এদিকে কী হচ্ছে? ভেলোসিটি গেইন করছে, এদিকে ভেলোসিটি লস করছে, ক্লিয়ার? তো অ্যাক্সিলারেশন আমরা কি পাচ্ছি? ফ্রি ফল বডির ক্ষেত্রে অ্যাক্সিলারেশন হচ্ছে মাইনাস জি। তো এইটাকে মাইনাস জিকে বলা হচ্ছে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। এই মাইনাস জিকে বলা হয় অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। গ্র্যাভিটির জন্য কতটা বলটা অ্যাক্সিলারেট করছে বা ডিসিলারেট করছে, ক্লিয়ার? তো আবার বলছে যে প্রশ্নটা বলছে প্রথম, দ্য হাউ লং ডাজ দ্য বল টেক টু রিচ ইটস ম্যাক্সিমাম হাইট, ঠিক আছে? তো আমরা কী করে বার করবো? সোজা তো টাইম বার করতে হবে, সেটা ভি ইকুয়াল টু ফর্মুলা, ফার্স্ট ফর্মুলা কী জানি আমরা? v0 প্লাস এটি, ফাইনাল ভেলোসিটি আমরা জানি 0, ইনিশিয়াল কত দেওয়া আছে? 12 মিটার, একে ধরে নাও 9.8, এ ইকুয়াল টু কী হবে? মাইনাস জি টাইম। সো টি ইকুয়াল টু কী পাবো এখানে? -12 বাই -9.8। তো এটাকে সলভ করে দেখবে এই অ্যাপ্রক্স 1.2 সেকেন্ড মতো আসবে। তো এটা দেখবে অ্যাপ্রক্স 1.2 সেকেন্ড মতো আসবে, ঠিক আছে? বিটা কি? যে ম্যাক্সিমাম হাইট, এই যে ম্যাক্সিমাম হাইট বলো না, ওয়াই ইকুয়াল টু ওয়াই ম্যাক্সিমাম হাইট। তা ম্যাক্সিমাম হাইটটা কত হবে? ম্যাক্সিমাম হাইটটা বার করবো কীভাবে আমরা? তো থার্ড ইকুয়েশনটা দিই, থার্ড বেসিক ইকুয়েশন কী ছিল মনে করো? থার্ড বেসিক ইকুয়েশনটা ছিল ভি স্কোয়ার ইকুয়াল টু v0 স্কোয়ার প্লাস 2a, এখানে কি আছে? ম্যাক্সিমাম হাইট হচ্ছে ওয়াই বা ডিসপ্লেসমেন্ট হচ্ছে ওয়াই। তো বলটা কি হচ্ছে? বলটা নিচ থেকে উপরের দিকে উঠছে, বলটা নিচ থেকে যদি উপরের দিকে ওঠে, ভি কী ছিল? 0 স্কোয়ার, ইনিশিয়াল ভেলোসিটি কত আছে? 12 মিটার পার সেকেন্ড, 12 স্কোয়ার প্লাস 2a, কত নিয়েছি? -9.8 ইন্টু ওয়াই। সো ওয়াই ইকুয়াল টু পাবো 12 স্কোয়ার 144 মাইনাস এদিকে চলে আসবে বাই মাইনাস 2 ইন্টু 9.8, 2 ইন্টু 9.8 মানে হচ্ছে 19.6। এটা ক্যালকুলেট করে দেখবে ওই অ্যাপ্রক্স 7.3 মিটার মতো। ক্যালকুলেট করে দেখো, হ্যাঁ কত আসে? অ্যাপ্রক্স 7.3 মিটার। তো এটা ক্যালকুলেট করে দেখো তোমাদের কি এলো, ঠিক আছে? ক্যালকুলেট করে দেখো, করে কমেন্টে লেখো হ্যাঁ কার কত অ্যান্সার এলো। তো পড়ো, এটাই হচ্ছে অ্যাক্সিলারেশন, মন দিয়ে পড়বে। আর যদি কোনো ডাউট থেকে থাকে কমেন্টে বলবে, আমি অ্যান্সার দেবো। তো পড়তে থাকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, তো বেল আইকনটা ক্লিক করে দাও, নেক্সট টিউটোরিয়ালের নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে। থ্যাংক ইউ।